প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। জামায়াত ইসলামের আমির ডক্টর শরীফুল রহমান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, নির্বাচনের অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য। এই কথা শুনে হঠাৎ মনে পড়ে গেল শেখ হাসিনার সময় আওয়ামী লীগ মন্ত্রীরা, এমনকি শেখ হাসিনা নিজেই বারবার করে বলতেন, এই নির্বাচন আমাদের দেশের নির্বাচন, আমরা কোনো দেশের কথা শুনে ভোট দেব না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। তখন আমাদের গণতান্ত্রিক পক্ষ এমন কথা বলা হতো। এখন জামায়াতের আমির দীর্ঘদিন পর এই কথা বলেন। তিনি প্রশ্ন হচ্ছে, তিনি এই কথা কোন প্রেক্ষাপটে বলছেন? আমাদের অনেকেরই কাছে অস্পষ্ট। বর্তমান দেখা যাচ্ছে, ভারত বলছে বাংলাদেশে যেন একটি নির্বাচন হয় এবং এটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকবে। ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পর্যন্ত এই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এটা কি হস্তক্ষেপ, নাকি বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন দরকার? শেখ হাসিনার সময় তারা তো এমন করে বলেনি, এখন তারা বলছে। আর এটাই কি জামায়াত বলছে? হস্তক্ষেপ বুঝে ওঠা কঠিন। ডক্টর শরীফুর রহমান আরও বলছেন, আমরা এমন সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে শহীদদের রক্তের সম্মান রক্ষা পায়। কোনো দেশের যে নির্বাচনের বাইরে কোনো হস্তক্ষেপ না করে। আমরা অন্য কোনো দেশের বিশেষ করে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই। এখন আমার একটাই প্রশ্ন আছে, আমরা যদি অন্য কোনো গণতান্ত্রিক দেশে অংশ হই, তাহলে যদি সেই দেশের কোনো একতরফা নির্বাচন বা অনৈতিক নির্বাচন হয়, তখন আমরা নিশ্চয়ই বলবো এই নির্বাচন সুস্থ হওয়া উচিত। যেমন কিছুদিন আগে কম্বোডিয়া বা পাকিস্তানের নির্বাচন একতরফা হয়েছিল। এই বিষয়ে বিশ্বে গণতান্ত্রিক দিতে হবে, কারণ যদি বিশ্বে গণতান্ত্রিক শক্তি চুপ থাকে, তাহলে যেসব দেশের গণতান্ত্রিক দুর্বল আছে সেখানে স্বৈরচার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ আরও নিপীড়নের শিকার হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সময় বলছিলেন, আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি অংশগ্রহণমূলক স্বেচ্ছার দলের দায়িত্ব নির্বাচন চাই। এই ধরনের আহ্বানে হস্তক্ষেপ নয়, বরং এটি সহযোগিতা করা উচিত। তাই আমি ডক্টর মোহাম্মদ শফিকুর এই বক্তব্যের সাথে আংশিক একমত। হ্যাঁ, কোনো দেশের সরাসরি হস্তক্ষেপ কাম্য নয়, তবে গণতান্ত্রিক বিশ্বে যদি সুস্থ নির্বাচনের কথা বলা হয় এবং সহযোগিতা করা হয়, সেটি অবশ্যই ইতিবাচক কাম্য। তিনি বলছেন, আমরা এমন একটি নির্বাচন চাই যা শহীদদের রক্তের সম্মান না করে। এমন কোনো নির্বাচন চাই না যা শহীদদের রক্তে অপমান করে। এর সঙ্গে আমি পুরোপুরি একমত। যদি সত্যিকারের অর্থে বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি হবে, বরং সেটি হবে অর্থবহ ও সৌন্দর্যপূর্ণ। এটি তাদের জন্য একটি বার্তা হয়ে দাঁড়ায়। ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যারা দিনরাত ভোট চুরি করছেন, তাদের কাছে এটা প্রমাণ হবে যে বাংলাদেশে সুস্থ নির্বাচন সম্ভব। তবে কোনো দেশে যেন হস্তক্ষেপ না করে। এটা আংশিক সত্য এবং আংশিক ভুল। আমরা অবশ্যই চাই গণতান্ত্রিক বিশ্বে সহযোগিতা, যাতে বাংলাদেশের একটি ভালো নির্বাচন হয়। আমরা হস্তক্ষেপ চাই না, কিন্তু পর্যবেক্ষণ ও গণতান্ত্রিক মূল সমালোচনা আমরা স্বাগতম জানাই। তাহলে ডাক্তার শফিকুর রহমান কি আওয়ামী লীগকে আমন্ত্রণের যে কথা বলছেন, সেখানে বলছেন এটা স্পষ্ট নয়, তবে তিনি এই বক্তব্য দিয়ে বোঝাতে চাচ্ছেন যে সুস্থ নির্বাচন হোক কিংবা অন্য কোনো দেশের হস্তক্ষেপ না করে, তাহলে আমি বলবো এটি অংশগ্রহণপূর্ণ বক্তব্য।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।